মাত্র 40 থেকে 50 টাকা খরচা করলেই কিন্তু তোমরা দোকানের থেকে সুস্বাদু ফুচকা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে। কি করে কি বানাবে সেটা তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। সবার প্রথমে কিন্তু আমরা প্রেসার কুকারে ছোলা, মটর, লঙ্কা, আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার বৌদি কিন্তু টক জল বানানোর জন্য লেবু কেটে নিচ্ছিল, আর অলরেডি কিন্তু জলের মধ্যে তেঁতুল ভেজানোই ছিল। আর এদিকে আমার মা আলু মাখার মশলাটা বেটে নিচ্ছিল। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে কোনো কাজ যদি সবাই মিলেমিশে করা হয়, সেই কাজটা যেমন করতেও ভালো লাগে, সেই খাবারটাও কিন্তু খেতে প্রচুর টেস্টি হয়। অলমোস্ট কিন্তু আলু মাখার জন্য শসা, পেঁয়াজ আরো যা যা লাগে সবকিছু কিন্তু কাটা কমপ্লিট। আর এখান থেকে একটা শসা নিয়ে আমার পুচুটা কেমন খাচ্ছে তোমরা শুধু সেটাই দেখো একবার। তো যাই হোক, এদিকে কিন্তু বৌদি আলু মাখা শুরু করে দিয়েছে। আলু মাখার মধ্যে ছোলা, মটর সিদ্ধ, শসা, পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর সিদ্ধ লঙ্কা দিয়ে কিন্তু সুন্দর করে আলুটাকে মেখে নিচ্ছে। গাইস, ফুচকার সাথে কিন্তু আলু মাখাটা ভালোই লাগে, কিন্তু এরকম চটকে মাখলে কিন্তু আমার একটু কেমন কেমন টাইপের লাগে গাইস। যাই হোক, এদিকে কিন্তু আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর আলু মাখাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল গাইস। আমি একটুখানি খেয়ে দেখলাম, আমার কিন্তু দারুণ লাগলো। আর পাশাপাশি কিন্তু টক জলটাও রেডি হয়ে গেছে। তো এইসব কিছু দেখার পর আমি আর থাকতে পারছি না গাইস, লিটারেলি আমার কিন্তু প্রচুর লোভ লাগছে। তাই মাকে তাড়াতাড়ি করে বললাম, মা ফুচকাগুলো রেডি করে দাও। ফাইনালি কিন্তু বৌদি আমাকে ফুচকার থালা সাজিয়ে দিয়ে দিয়েছে। তো চলো একটা টেস্ট করে দেখা যাক কেমন লাগছে খেতে। তো একটা এরকম মিডিয়াম সাইজের ফুচকা নিলাম, আর একটুখানি জল ভরে খেতেই তো গাইস দারুণ লাগলো ফুচকাটা খেতে। কি বলো তো, দোকানে গেলে হয়তো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা গাইস। আমার কিন্তু দোকানে থেকে এরকম বাড়িতে ফুচকা বানিয়ে খেতে ভালো লাগে, অনেকটা টেস্টফুল হয় গাইস। তোমরা কারা কারা এরকম বাড়িতে ফুচকা বানিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাচ্ছি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য